আমি তোমাদের বলেছিলাম শিওর শটের যে অ্যাকাউন্টসের এমসিকিউগুলো করাবো, যেইগুলো থিওরিটিক্যাল কোশ্চেনগুলো থাকবে সেগুলো তো খাতার মধ্যেই বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। আর যেগুলো প্র্যাকটিক্যাল তোমাদের করে করে দেখাতে হবে সেইগুলো আমি হোয়াইট বোর্ডে এসে করাবো। সেই প্র্যাকটিক্যাল কোশ্চেনগুলো এখন হোয়াইট বোর্ড থেকে করাচ্ছে, ঠিক আছে, হোয়াইট বোর্ডে করাচ্ছে। তো শিওর শটের পেজ, ঠিক আছে, শিওর শটের। তো একটা করে কোশ্চেন বলছি, তোমরা লিখতে থাকো, ঠিক আছে। একটা করে কোশ্চেন বলছি, তোমরা লিখতে থাকো। ফার্স্ট কোশ্চেন লেখো, অঙ্কগুলো কিন্তু, হ্যাঁ, থিওরিটিক্যালগুলো করাবো না, লেখো। 1 নম্বর লেখো, আচ্ছা এখানে লিখে দিচ্ছি শিওর শট, ঠিক আছে। প্রথম কোশ্চেন লেখো, প্রফিট ফর লাস্ট 3 ইয়ার্স, প্রফিট ফর লাস্ট 3 ইয়ার্স, প্রফিট ফর লাস্ট 3 ইয়ার্স ওয়াজ রুপিস 42,000, comma rupees 39,000, comma rupees 45,000, ফুল স্টপ। নেক্সট বলেছে গুডউইল 2 year purchases of goodwill 2 year purchases of average profit, full stop. Goodwill will be অ্যান্সার বের করতে বলেছে। তো ইজি কোশ্চেন আছে, আমরা ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপের পরেই শিখেছিলাম ভ্যালুয়েশন অফ গুডউইল। গুডউইল ভ্যালু করার অনেকগুলো মেথড শিখেছিলাম, একটা সুপার প্রফিট মেথড, অ্যাভারেজ প্রফিট মেথড, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট, অ্যানুইটি মেথড, অনেক মেথড শিখেছিলাম। এখানে কি বলেছে, এখানে গুডউইলটা বের করতে বলেছে অ্যাভারেজ প্রফিট মেথডে। তো তোমরা সবাই জানো অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইল বের করার নিয়ম কি, অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার অফ পারচেস, নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস। তো অ্যাভারেজ প্রফিট কি করে করতে হয়, 3 বছরের প্রফিট দিয়েছে, এই 3 বছরের প্রফিট অ্যাভারেজ করব। কি করে করব, এখানে দেখিয়ে দিচ্ছি। 42,000 প্লাস 39,000 প্লাস 45,000 ডিভাইডেড বাই 3, আর নাম্বার অফ ইয়ার অফ পারচেস কত বলেছে, এখানে দেখো 2 ইয়ার বলেছে, এখানে 2 লিখে দেবো। তাহলে ক্যালকুলেট করে দেখো কত বেরোচ্ছে, 45,000 39,000 প্লাস 42,000 ডিভাইডেড বাই 3 করে হচ্ছে 42,000 ইন্টু 2 মানে 84,000। একটুকে নাও, অ্যান্সারটা হয়ে গেল। কত ইজি অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেন টুকবো, এটা হয়ে গেল। আমরা এবার নেক্সট কোশ্চেন টুকবো, এটা তোমরা টুকে নাও, তারপর আমি নেক্সট কোশ্চেনটা টুকছি। নেক্সট কোশ্চেন তোমরা সবাই লেখো, লেখো, বেশি বড় করে দিচ্ছি না, এখানে কোশ্চেন যেটা দিয়েছে অ্যাকচুয়ালি একটা নিউ রেশিও বের করতে বলেছে, যেইটুক ইনফরমেশন তোমাদের বলে দেওয়া দরকার সেইগুলো বলে দিচ্ছি। লেখো 2 নম্বর কোশ্চেনটা বলেছে এক্স আর ওয়াই দুজন পার্টনার ছিল এবং তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 5:3। বিজনেসে নতুন একজন পার্টনার অ্যাডমিট হচ্ছে, তাই লিখলাম নিউ পার্টনার অ্যাডমিট, যার নাম জেড। ও যে বিজনেসে অ্যাডমিট হচ্ছে কত ভাগ শেয়ার নিয়ে, 3/10। তো রেশিও তোমাকে নিউ রেশিও বের করতে বলেছে, করে ফেলো। কত ইজি অঙ্ক, এরকম অঙ্ক বহু করেছি, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কীভাবে করবো দেখো, প্রথমে লিখতাম পার্টনার এক্স ওয়াই জেড, 3 জন পার্টনার। ওল্ড রেশিও হচ্ছে 5:3 মানে 5/8, 3/8। জেড তো কিছু হবে না, জেড যেহেতু বিজনেসে নতুন পার্টনার, ঠিক আছে। তো ওর আগে কিছু ছিল না। নিউ পার্টনার অর্থাৎ নিউ রেশিও কত হবে, নিউ রেশিও জানিই না, এটা বের করতে হবে, তাই না। বিজনেসের টোটাল প্রফিট যদি 1 টাকা হয়, তার মধ্যে জেড 3/10 নিয়ে নেবে, তাহলে 1 থেকে 3/10 নিয়ে রইল কত, 7/10। এই 7/10 মধ্যে এক্স এর কত, 5/8, তাহলে কত হচ্ছে 35/80। এই 7/10 মধ্যে ওয়াই এর কত, 3/8, কত হবে 21/80। আর জেডের কত ছিল, জেডের ছিল 3/10, ইকুয়াল করতে হবে। কেন ডেনোমিনেটরে দেখো এখানে 80 আছে, এখানে 80 আছে, এখানেও 80 করতে হবে। কী করতে হবে, 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে,
ঠিক আছে, তাহলে কত হবে 24/80, তাহলে অ্যান্সার কত হবে 35:21:24। এবার তোমরা যদি ইচ্ছা করে এটা কাটাকাটি করতে হবে, ছোট করতে পারবে, কিন্তু ছোট তো এখানে হচ্ছে না, তাহলে এটাই হবে তোমার নিউ রেশিও। তাহলে টুকে নাও এটা। এই অঙ্ক অনেকবার করিয়েছি, না করালেও চলতো, তবু করিয়ে দিলাম। ঠিক আছে, দুটো কোশ্চেন হলো। নেক্সট দেখা যাক কি বলেছে। নেক্সট একটা কোশ্চেন দিয়েছে শেয়ার থেকে। লেখো কোশ্চেনটা, লেখো ফেস ভ্যালু ₹10। লেখো 3 নম্বর কোশ্চেনটা লেখো, ফেস ভ্যালু ₹10, কোম্পানি ইস্যু, কমা দিয়ে লেখো কোম্পানি ইস্যু such 25,000 share, such 25,000 share at 10% premium, at 10% premium, full stop. What will be total collection? What will be total collection? Easy question দিয়েছে একদম। What will be total collection? দেখো এক একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা করে। এই শেয়ারগুলি যখন ইস্যু হবে 10% প্রিমিয়ামে, তো 10 টাকা শেয়ারের ফেস ভ্যালু 10% প্রিমিয়াম, মানে কত টাকা করে রিসিভ করবে একটা শেয়ারের এগেনস্টে 10 টাকা আর 10% প্রিমিয়াম। দেখো দেখিয়ে দিচ্ছি, 10 টাকা ফেস ভ্যালু আর 10% প্রিমিয়াম। 10 টাকা 10% কত হয় 1 টাকা, মানে 11 টাকা। একটা শেয়ারে 11 টাকা রিসিভ করবে, তাহলে 25,000টা শেয়ারে কতগুলো 11,000 × 25,000 কত হচ্ছে করে দেখো, 11 × 25,000 হচ্ছে 2,75,000 হয়ে গেল। অ্যান্সারটা হয়ে গেল। টুকে নাও, টুকে নাও অ্যান্সারটা, অ্যান্সারটা টুকে নাও। তারপর দেখি আর কোনো কোশ্চেন আছে কিনা। ঠিক আছে, এরপরে একটা কোশ্চেন আছে টুকবো, এগুলো টুকে নাও আগে। ঠিক আছে, আশা করছি তোমাদের টোকা হয়ে গেছে। 4 নম্বরটা, এবার 4 নম্বরে আসবে, এটা মুছে দিচ্ছি। চার নম্বর কোশ্চেন টুকছে, কি বলেছে লেখো, ফেস ভ্যালু অফ শেয়ার ₹10, ফেস ভ্যালু অফ শেয়ার ₹10, কমা কল্ড আপ ভ্যালু ₹8, called up value ₹8, paid up value ₹6, now company forfeit, now company forfeit, now company forfeit the share, forfeit the share, comma what amount share capital will debited, what amount share capital, what amount share capital account will debited। এই কোশ্চেনটা বহুবার করিয়েছি এই কোশ্চেনটা, না বোঝার কিছু নেই। আমরা কি জানতাম, ফরফিচারের জার্নাল কি শিখেছিলাম, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এটাই জানতে চেয়েছি। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিটের যে অ্যামাউন্টটা ক্যালকুলেট করতাম কি করে, নাম্বার অফ শেয়ার ফরফিটেড ইন্টু মানি সো কল্ড আপ, নাম্বার অফ শেয়ার ফরফিট ইন্টু মানি সো কল্ড আপ। তাহলে কল্ড আপ ভ্যালু কত ছিল 8 টাকা, তাহলে এখানে অ্যান্সার হবে কত 8, ব্যাস এটাই জানতে চেয়েছে, এটাই জানতে চেয়েছে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা ডেবিট করবে। ঠিক আছে, 8 টাকা। ঠিক আছে, অপশান দেখো এখানে ছিল 8 টাকা। নেক্সট একটা অঙ্ক করব। ঠিক আছে, এটাও ভালো অঙ্ক দিয়েছে, এটাও শেয়ার থেকে দিয়েছে। টোকো কোশ্চেনটা বলছি, লেখো 5 নম্বর বলছে মিস্টার সেন a shareholder, Mr. Sen a shareholder failed to pay final call money,
rupees 3 per share for 500 share, full stop. By what amount share forfeiture account will be credited. তো কি বলেছে, মিস্টার সেন একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা ফাইনাল কলের টাকা দিতে পারেনি, 500টা শেয়ারের ফাইনাল কলের টাকা দিতে পারেনি। তার মানে 500 × 3 1,500 টাকা ও দিতে পারেনি, অর্থাৎ 1,500 টাকা কল এরিয়া। বাই হোয়াট অ্যামাউন্ট শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড। তো শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট কত টাকা ক্রেডিট করবো? দেখো নর্মাল জিনিস, ও 500টা শেয়ারের মধ্যে 500টা শেয়ার 3 টাকা দিতে পেরেছে কত? 7 টাকা দিতে পেরেছে, 7 টাকা। একটা শেয়ারের ফেস ভ্যালু যদি 10 টাকা ধরি, 3 টাকা দিতে পেরেছে কত? 7 টাকা দিতে পেরেছে। তার মানে শেয়ার ফরফিচারকে কত টাকা ক্রেডিট করব? এখানে লিখছি শেয়ার ফরফিচারকে ক্রেডিট করব। এই শেয়ার ফরফিচার ক্রেডিট কথাটির অর্থ হলো কত টাকা মিস্টার সেনের থেকে পাওয়া গেছে। তাহলে 10 টাকা মানে 3 টাকা পাওয়া যায়নি, 7 টাকা পাওয়া গেছে, 500 × 7 3,500 হয়ে গেল। 5 নম্বর অঙ্কটাও হয়ে গেল। ঠিক আছে, এগুলো টুকে নাও। আচ্ছা, এবার কত নম্বর কোশ্চেন হবে? এবার হবে তোমার 6 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এবার হবে 6 নম্বর কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনটা টুকছি। কোশ্চেনে বলেছে তোমার ক্যাপিটাল এমপ্লয়েড 8 লাখ টাকা, এটা গুডউইলের অঙ্ক দিয়ে, ভ্যালুয়েশন অফ গুডউইলের অঙ্ক দিয়েছে। ক্যাপিটাল এমপ্লয়েড দিয়েছে তোমাকে কত? 8 লাখ টাকা, 8 lakhs। আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে নর্মাল রেট অফ রিটার্ন 15%। নর্মাল রেট অফ রিটার্ন 15%। আচ্ছা, আর কি বলেছে? অ্যাভারেজ প্রফিট বলে দিয়েছে 12 lakhs। ঠিক আছে, অ্যাভারেজ প্রফিট বা অ্যাডজাস্টেড যেটা বলি, এটা বলেছে 12 lakhs। তোমাকে গুডউইল বের করতে বলেছে। ঠিক আছে, স্যার কোন মেথডে করব? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, ঘাবড়ানোর কিছু নেই এখানে। ঠিক আছে, এখানে ঘাবড়ানোর কিচ্ছু নেই, একদম ইজি জিনিস, যে কোনো মেথডে করতে পারি। তোমরা করো, তোমরা ট্রাই করো। ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিটে করো দেখি, বা ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট। ভ্যালুয়েশন অফ গুডউইল করার অনেকগুলো মেথড আছে। ঠিক আছে, ভ্যালুয়েশন অফ গুডউইল করার অনেকগুলো মেথড আছে, যেমন অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিটে গুডউইল বের করা নিয়ম, অ্যাভারেজ প্রফিট নাম্বার অফ ইয়ার অফ পারচেস। তো নাম্বার অফ ইয়ার অফ পারচেস তুমি কি করে করবে? নাম্বার অফ ইয়ার অফ পারচেস তোমার জানাই নেই, তুমি অ্যাভারেজ প্রফিট করতে পারবে না, ওয়েটেড তো হবেই না। সুপার প্রফিটে গুডউইল বের করার নিয়ম সুপার প্রফিটের নাম্বার অফ ইয়ার অফ পারচেস। এই অঙ্ক থেকে নেই তুমি সুপার প্রফিট বের করে দিলে, কিন্তু নাম্বার অফ ইয়ার অফ পারচেস করতে পারবে না। তাহলে ক্যাপিটালাইজেশন, নাম্বার অফ ইয়ার অফ পারচেস না বলে দিলে ক্যাপিটালাইজেশন মেথডে করতে হবে। তাহলে কি করব আমরা? লিখি ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট। ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথডে করব। ঠিক আছে, এই মেথডে গুডউইল বের করার নিয়ম হচ্ছে, প্রথমে হচ্ছে গ্রস ভ্যালু অফ অ্যাসেটস লিখতে হয়। কি লিখবো? গ্রস ভ্যালু অফ অ্যাসেটস মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড। ঠিক আছে, গ্রস ভ্যালু অফ অ্যাসেটস কি করে বের করব? অ্যাভারেজ প্রফিট কত টাকা ছিল? 12 lakhs। অ্যাভারেজ প্রফিটকে নর্মাল রিটার্নের পার্সেন্টেজ দিয়ে ডিভাইড করে দাও, মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড ছিল কত? 8 lakhs। তাহলে 12 lakhs ডিভাইড বাই 15% করলে কত হয়? 12 lakhs ডিভাইডেড বাই 15% করে হচ্ছে 80 lakhs। ঠিক আছে, 80 lakhs হচ্ছে। এই 80 lakhs মাইনাস 8 lakh করলে কত হয়? 72 lakhs। এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে বোঝা গেল, এটা তোমরা বাড়িতে করে দেখতেই পারো ক্যাপিটালাইজেশন সুপার প্রফিটে কী করে করব। ঠিক আছে, জানি, আমরা আগে শিখিয়েছি, ওটা তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো। একটা মেথড তো করিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন টুকু 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 7 নম্বর কোশ্চেনটা বলেছে ফিক্সড অ্যাসেট বলেছে 1.5 লাখ, 1,50,000 বলেছে ফিক্সড অ্যাসেটস। আচ্ছা, কারেন্ট অ্যাসেট বলেছে 90,000, কারেন্ট অ্যাসেট বলেছে 90,000।
তারা বলেছে ডেবিট ব্যালেন্স ইন পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে, ডেবিট ব্যালেন্স ইন পিএল অ্যাকাউন্ট বলে দিয়েছে 10,000। দেখো ডেবিট ব্যালেন্স ইন পিএল অ্যাকাউন্ট মানে এটা হচ্ছে এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেট। ডেবিট ব্যালেন্স ইন পিএল অ্যাকাউন্ট হচ্ছে এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেট। আর বলেছে কি লং টার্ম লোন বলেছে 40,000, লেখো লং টার্ম লোন বলেছে 40,000, ঠিক আছে, লং টার্ম লোন বলেছে 40,000। আর কি বলেছে, আর বলেছে কারেন্ট লাইবিলিটি বলেছে 90,000, কারেন্ট লাইবিলিটি বলেছে 90,000। এত সব দিয়ে দিয়েছে। আমাকে কি বের করতে বলেছে, আমাকে ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে বলেছে, আমাকে ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে বলেছে। দেখো দেখে দিচ্ছি কীভাবে বের করতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড। তোমরা বলো ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা কি। আমি শিখিয়েছি বহুবার। ক্যাপিটাল এমপ্লয়েড আমরা অ্যাসেট সাইড দিয়েও করতে পারি, আবার আমরা লাইবিলিটি সাইড দিয়েও করতে পারি। ক্যাপিটাল এমপ্লয়েড আমরা অ্যাসেট সাইড দিয়েও করতে পারি, লাইবিলিটি সাইড দিয়েও করতে পারি। অ্যাসেট সাইড দিয়ে করি। অ্যাসেট সাইড দিয়ে ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা হচ্ছে ফিক্স অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি। ফিক্স অ্যাসেট কোশ্চেনে 1.5 লাখ টাকা বলে দিয়েছে, কারেন্ট অ্যাসেটও বলে দিয়েছে 90,000, আর কারেন্ট লাইবিলিটি কত বলেছে 90,000। তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 1,50,000। আশা করি বোঝা গেল। টুকে নাও এত অবধি, তারপরের কোশ্চেনে চলে আসবো। আচ্ছা নেক্সট কোশ্চেন টুকছি। বলছে এক্স কোম্পানি, লেখো এক্স কোম্পানি আফটার ফাইনাল কল, এক্স কোম্পানি 8 নম্বর, এটা 8 নম্বর হবে। এক্স কোম্পানি আফটার ফাইনাল কল, এক্স কোম্পানি আফটার ফাইনাল কল had credited rupees 3850, লেখো had credited rupees 3850 as share forfeiture account, as share forfeiture account for forfeiting 500 shares, full stop. The value per share was rupees, the value per share was rupees, the value per share was rupees 10, full stop. Next বলেছে subsequently কমা দিয়ে লেখো, সাবসিকুয়েন্টলি তারপর কমা দিয়ে লেখো দিস শেয়ারস ওয়ার ইস্যুড, দিস শেয়ারস ওয়ার ইস্যুড these shares were issued, reissue লিখতে হবে, issued না reissued, these shares were reissued, দেখো these shares were reissued at rupees 2,500, at rupees 2,500, full stop. How much amount to be credited, how much amount to be credited, amount to be credited, how much amount to be credited to capital reserve, to capital reserve, ঠিক আছে। এটা খুব ইজি অঙ্ক দিয়েছে। আমরা শেয়ার ফরফিচার করতাম না, শেয়ার ফরফিচার করতাম, তারপর রিইস্যু করতাম, তারপর ক্যাপিটাল রিজার্ভে টাকাটা ট্রান্সফার করতাম, ঠিক আছে। তো তোমাকে কোশ্চেনটা কি বলতে যাই, কোশ্চেনটা পরে পড়ছি, কোশ্চেনটা টুকটুক তো পড়লামই। কোশ্চেনে জানতে চেয়েছে তুমি ক্যাপিটাল রিজার্ভে কত টাকা ট্রান্সফার করবে। দেখো ক্যাপিটাল রিজার্ভে কত টাকা ট্রান্সফার করব, এটা বের করার নিয়ম কি ছিল আমি শিখিয়ে দিচ্ছি, আগেও করেছি, বহুবার করেছি অঙ্কে। ফরফিচার ক্রেডিট, ফরফিচার অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে। তো তার থেকে মাইনাস করতাম ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট, এটা তো মনে পড়ছে, ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। বলেছে এক্স কোম্পানি আফটার ফাইনাল কল হওয়ার পর হ্যাড ক্রেডিটেড 3850 অ্যাজ শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। আমরা যখন শেয়ার ফরফিচার জার্নাল করতাম কি লিখতাম, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট
টু কলস ইন এরিয়ার, কলস ইন মানে কত টাকা দিতে পারেনি, আর টু শেয়ার ফরফিচার মানে শেয়ার ফরফিচার ক্রেডিট করতাম মানে কত টাকা পাওয়া গেছে। তো সেই শেয়ার ফরফিচার ক্রেডিট কত বলেছে 3850, কতগুলো শেয়ারের 500টা শেয়ারের বলেছে 3850। দ্য ভ্যালু পার শেয়ার ₹10, একটা শেয়ারের দাম 10 টাকা করে। সাবসিকুয়েন্টলি দিস শেয়ারস ওয়ার রিইস্যু 2500, সেই শেয়ারগুলো রিইস্যু হয়েছে 2500 টাকায়, মানে দেখিয়ে দিচ্ছি 500টা শেয়ার 2500 টাকায় রিইস্যু হয়েছে, ঠিক আছে? তো তার মানে একটা শেয়ার রিইস্যু করে কত টাকা পাওয়া গেছে 2500/500 মানে 5 টাকা, মানে 10 টাকার বদলে 5 টাকা পাওয়া গেছে। মানে কত টাকা ডিসকাউন্ট শেয়ার বলেছিল স্যার 5 টাকা ডিসকাউন্টে। তার মানে কত হচ্ছে, আমরা শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট মানে কত টাকা ডিসকাউন্টে শেয়ার রিইস্যু করা হয়েছে। তাহলে কত টাকা ডিসকাউন্টে, আবার বলছি এই 500টা শেয়ার রিইস্যু করেছে 2500 টাকায়, 500টা শেয়ার রিইস্যু করেছে 2500 টাকায়। তার মানে একটা শেয়ার রিইস্যু করে 5 টাকায়, 10 টাকার মধ্যে 5 টাকা পেয়েছে, 5 টাকা পাইনি, 5 টাকা ডিসকাউন্ট। তার মানে কত হবে, এখানে দেখিয়ে দিচ্ছি 500 × 5 মানে 2500 টাকা ফরফিচার ক্রেডিট, সরি ফরফিচার ডেবিট। ফরফিচার ক্রেডিট কত এখানে বলেই দিয়েছে, ফরফিচার ক্রেডিট হচ্ছে 3850 বলেই দিয়েছে ফরফিচার ক্রেডিট। তাহলে এটা থেকে এটা মাইনাস করো, তাহলে তোমার ক্যাপিটাল হিসেবে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে কি লিখবো 3850 মাইনাস 2500 করে কত হচ্ছে 1350, এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে ক্যাপিটাল হিসাবে 1350 ট্রান্সফার করো। তাহলে বোঝা গেল, কোশ্চেনটা টুকে নাও, পাশাপাশি অ্যান্সারটাও টুকে নাও। আচ্ছা নেক্সট একটা অঙ্ক দেখো কি বলেছি, এ বি সি তিনজন পার্টনার মিলে বিজনেস করেছে, তাদের রেশিও ছিল 5:3:2। বি রিটায়ার করেছে, বলছে বির শেয়ারটা পুরোপুরি নিয়ে নিচ্ছে সি, তাহলে ক্যালকুলেট নিউ রেশিও। তো করবো, ইজি আছে অঙ্কটা, এমন কিছু কঠিন নেই। পার্টনার নাম লেখো এ বি সি, ঠিক আছে। ওল্ড রেশিও 5:3:2, 5/10, 3/10, 2/10, ঠিক আছে। তো নিউ রেশিও বের করতে বলেছে, তো নিউ রেশিও কার কার হবে তোমরা নিজেরাই বুঝতে পারছো, কেননা বি রিটায়ার করেছে, তাহলে নিউ রেশিও কার কার হবে, এ আর সি হবে। আর এখানে লিখবো গেইন, বলেছে বির যা শেয়ার ছিল, বির শেয়ার কত ছিল 3/10, বির শেয়ারটা, ঠিক আছে, বির শেয়ারটা পুরোপুরি কে নিয়ে নিচ্ছে, সি নিয়ে নিচ্ছে, তাহলে সি গেইন করছে, তাহলে সি তো ছিল 2/10, সি ছিল 2/10, এই 2/10 ছিল, আর বির 3/10 ছিল, সেটা কে নিয়ে নিচ্ছে, সি নিয়েছে। 2/10 যোগ 3/10 তাহলে কত হচ্ছে 5/10, আর এটা যা ছিল তাই হবে 5/10। তাহলে রেশিও কত হচ্ছে, নিউ রেশিও কত হবে 5/10:5/10 মানে 1:1। এই বলেছে অঙ্কটা, কিছুই ছিল না অঙ্কটার মধ্যে এমন কিছু হাতি করা ছিল না। আর একটা অঙ্ক দিচ্ছি টোকো, এটা একটা অ্যাডমিশনের অঙ্ক দিয়েছে 10 নম্বর। বলছে A:B রেশিও ছিল তোমার 5:3। বিজনেসে নতুন একজন পার্টনার সি, নিউ পার্টনার, বিজনেসে নতুন একজন পার্টনার সি নিউ পার্টনার অ্যাডমিট হচ্ছে, বিজনেসে নতুন একজন পার্টনার অ্যাডমিট হচ্ছে কত শেয়ার নিয়ে 1/4 শেয়ার নিয়ে। নিউ রেশিও বের করতে বলেছে তোমাকে, নিউ রেশিও বের করতে বলেছে, ঠিক আছে। তো নিউ রেশিও বের করতে বলেছে, তো করে ফেলো, কিছুই নেই অঙ্কটার মধ্যে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, করে ফেলো। এখানে লিখবো পার্টনার এ বি সি, ওল্ড রেশিও 5:3 মানে 5/8, 3/8, সির তো কিছু হবে না। নিউ রেশিও কি হবে, বিজনেসের নতুন পার্টনার আছে, তার প্রফিট 1/4, তার মানে বাকি দুজনের প্রফিট কত হবে, 1 থেকে 1/4 বাদ দিলে 3/4 হয়। 3/4 5/8 মানে 15/32, বির হবে 3/4 3/8 9/32, আর এটা 1/4 আছে মানে 8/8 8/32। তাহলে রেশিও কত হচ্ছে 15:9:8, এটা হচ্ছে তোমার নিউ রেশিও। টুকে নাও অঙ্কটা, এটাও হয়ে গেল।